गुड मर्निंग सबाइके सकाल सकाल चले आसलाम नतून एकटा भिडियो निये। सकाले ब्रेकफास्ट एखाने रेडी। ब्रेकफास्टे आजके बानानो हयेछे होच्छे चाउमिन। और आमरा कोथाय आछि देखे बुझते पारछो। आगेर दिन भिडियोते आमी तोमादेर बोलेछिलाम जे जाच्छि बाबार बाड़ीते। आमी मामुनी बुनू साथे आमार छेले डोडो आमरा सबाई मिले चले एसेछि। आगेर दिन बिकेल बेला एसेछिलाम, भिडियो आर करिनी, भाबलाम परेर दिन नतून भावे नतून दिने भिडियो शुरू करब। तो सेई जोन्नोई आजके सकाल थेके आमी भिडियोटा शुरू करलाम। तो सकाल सकाल ब्रेकफास्टे आजके चाउमिन बानानो हयेछे। मोटामुटी एटा सबार पछंदेर जिनिस, आमार तो भीषण भालो लागे। सेई जोन्नो माके बोललाम चाउमिन बानाओ। और आमार मा चाउमिनटा दारुण बानाय, सब रकमेर सब्जी दिये, गाजर, फुलकपि, आलू, माने शीतेर जा जा सब्जी आछे मोटामुटी सबकिछु दिये बेश भालोई लागे। तो एखाने आमरा खेते बसे पड़ेछि। और खेते खेते आलोचना चलछे जे आजके दुपुरबेलार मेनुते कि रान्ना होबे। और हाँ, आमादेर एखाने ना प्रचंड ठंडा, प्रचंड ठंडा। ओई दिकेर तुलनाय एदिके बेशी ठंडा, कारण एदिके गाछपालार परिमाणटा बेशी और फाँका जायगा, माठघाट जेहेतु ओर जोन्नो कुयाशा और बातास देय, गाछपाला आछे जेहेतु। तो आलोचना चलछिलो जे कि रान्ना होबे। तो माके बोललाम बेशी किछु रान्ना टान्ना करते जेओ ना, एत ठंडाय जल टल घेटो ना, तो प्रचंड ठंडा पड़ेছে, एक तरकारी झोल भात रान्ना करे रेखे दाओ। किन्तु मा कि शुनबे? तो माके यथारीति बला हलो शेष पर्यन्त आमार आर बुनुर पछंदेर एकटा जिनिस सेटाई रान्ना करते। और एखन रास्ता दिये एकटा दादू जाच्छिलो छोलार शाक बिक्री करते करते। मा सेटाई किने आनलो। कतटा किने এনেছে देखो। कोनो किछु ना ओनार हाथ दिये अल्प ओठे ना, माने अल्प किने ओनार पोषाबे ना। शाक किनेছে शुधु देखो। शाक जिनिसटा सबाई खेते चाय ना, अवश्य आमार खूब पछंदेर। शाक खेते आमार खूब भालो लागे, जे कोनो शाक। और टाटका टाटका शाक एकेबारे जमी थेके तुले एने दादू बिक्री करते एसेछिलो। तो मा किने निये चले एसेছে। तो आमी आर मामुनी बसे बसे सेटाई बाछছিলাম और आलोचना करছিলাম যে মা ফোড়নে ছোলার শাকে কি দেয়। মা বলল আমি বড়ি, বেগুন এগুলো দিয়ে ছোলার শাক রান্না করি। ফোড়নে অবশ্য দেয়ই হচ্ছে রসুন। তো রসুনের গন্ধটা যে কোনো তরকারি বলো, যে কোনো জিনিসে বলো, একটু যদি ফোড়ন দেওয়া হয়, ডাল বলো, মুসুরির ডালে, আমি কিন্তু মুসুরির ডালে অনেক সময় রসুন ফোড়ন দিয়েও করি। সব সময় পেঁয়াজ দিয়ে করতে ভালো লাগে না, তো রসুনও ফোড়ন দিই মাঝে মধ্যে। তো সেটাই বলছিলাম, আমার বেশ ভালোই লাগে। কিন্তু আমাদের বাড়িতে আমি মামুনিকে দেখেছি যে ছোলার শাকে 5 ফোড়ন দিতে। 5 ফোড়নের থেকে সত্যি কথা বলতে রসুন ফোড়নটাই বেশি ভালো লাগে। রসুনের গন্ধ সত্যিই ভালো লাগে। তো মাকে বললাম তাহলে তাই করো। বেগুন, শিম, তারপরে বড় বড় যে বড়িগুলো হয় না, ওই বড়ি টড়ি দিয়ে ছোলার শাকটা ভালো করে রান্না করো। এতটা ছোলার শাক রান্না না করলেও হবে, কিন্তু আমার মা তো শুনবে না, সবটাই রান্না করবে। তো তাড়াতাড়ি করে মাকে বেছে দিলাম। এখন এখানে বুনুকে দায়িত্ব দেওয়া হয়েছে, টাইম কলের জল এসছে, তো সেখান থেকে জল ভরতে। কলের জল না খেতে একদম মানে খেয়ে আমাদের পোষায় না। বাড়িতে যেহেতু আমরা কেনা জল খাই পিউরিফায়ার, তো সেই জন্যে আর কি এখন এবার এখানে একটা জেঠুকে বলে যেতাম, জেঠু এখন জলের ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। আমি আসলে জেঠুকে ফোন করে দিতাম যে তুমি ড্রামে করে জল দিয়ে যাও। জেঠু বললো আমি এখন জল দিই না রে মনে। তো সেই জন্যে আর কি টাইম কলে এখন জল ভরছি। তো বুনুকে বললাম সরো, আমি ভরে নিচ্ছি, মা ওইদিকে খেতে ডাকছে। তো ওইদিকে যেতে হবে, তুমি একটা কাজ করো, তুমি জলের বোতলটা নিয়ে যাও, আমি এগুলো ভরে টরে আসছি। তো এখানে জল ভরছিলাম যেহেতু। আর এখন বাজছে মোটামুটি এখন 2টো বেজে গেছে। তাই মা লাঞ্চের জন্য ডাক দিয়েছে সবাইকে, এখন যাব। ভিডিওটা এই আর কি, তোমরা দেখতে থাকো। আর পরে তোমাদের দেখাবো আমাদের গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শীতের দিনে দাদা অনেক রকমের ফুল গাছ এনে লাগিয়েছিল, সব কিছু তোমাদের দেখাবার। প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে না। চলো হাতটা ধুয়ে নিই, তারপরে খেতে বসবো। দিনে এই যে কতবার হাত ধুতে হচ্ছে, যতবার খাচ্ছি ততবার হ্যান্ড ওয়াশ করতে হচ্ছে। আর জল তো না, মনে হচ্ছে বরফ বরফ, এতটাই ঠান্ডা। আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, একদণ্ড সোয়েটার খুলে থাকতে পারছি না। আজকে রান্নার মেনুতে কি কি ছিল চলো একবার দেখিয়ে দিই। এখানে ছিল চাটনি, এখানে উচ্ছে ভাজা,
এখানে ডাল, এখানে চিকেন, সাথে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস। এই দেখো, এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি না আমার লোভ লাগছে। ফ্রাইড রাইস খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে স্যালাড কেটে আমি রেডি করে নিয়েছি, এখন খেতে বসবো। তো চলো খাওয়াটা আরম্ভ করে দিই। এইসব খাওয়ার সামনেখানে পেলে আর কাউরির তস হয়, কতক্ষণে খাবো সেটাই ভাবছি। এখানে আলোচনা চলছে, আমি একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছি, সেটা হচ্ছে শশা কাটতে বলেছিল মা আমাকে, এবার শশাগুলো দেখে না কচি মনে হলো। তবুও অনেক সময় আমরা শশা কাটার সময় শশাটাকে মানে গোল করে কাটার পরে একটু ঘষে নিই যাতে ওটার কষটা বেরিয়ে যায়। আমি ঘষেছিলাম কিন্তু কোনো রকম কোনো কষ বেরায়নি, কিন্তু শশাটা প্রচণ্ড তেতো ছিল। ভেজ ডাল হয়েছিল, আর ভেজ ডালটা খেতে দারুণ হয়েছিল। কিন্তু আমরা ফ্রাইড রাইসের সাথে আমাদের মাংস আর চিকেন হলে আর কিচ্ছু চাই না। মাকে বললাম বেশি কিছু রান্না করো না, ফ্রাইড রাইস আর চিকেন করে রেখে দাও, আর চাটনিটাও আছে। কিন্তু ডাল করেছে, হ্যানা ত্যানা আরও কত কিছু রান্না করেছে। উচ্ছে ভাজাটা তো আমি খাবোই না, ওটা নিয়ে বুনুকে বলছি দেখো কত কিছু রান্না করে বসে আছে। তো এখন সন্ধেবেলায়, সন্ধে না বিকেলবেলায় এসেছি হচ্ছে চুলটা একটু আঁচড়াতে। চুলে প্রচণ্ড পরিমাণে জট পড়ে। প্রত্যেকবার আমি চুল কেটে ফেলি, ছোট করে ফেলি, কিন্তু না, সেই চুলে বড় হয় আবার সেই চুলে জট পড়ে যায়। চুলটা আমার কাছে সামলানোই হয় না। বিয়ের আগে মা আঁচড়ে দিত, একটু তেল টেল লাগিয়ে দিত। মানে একা একা না এত বড় চুল নিয়ে পেরে উঠি না। তাও তো এখন ছোট, কদিন আগে তো চুল কেটেই ফেলেছিলাম। তো মামনি এখন আমাকে বললো আসো তাহলে আমি ছাড়িয়ে দিচ্ছি। আর প্রচণ্ড জট পড়েছে। আমি কোনো রকমে আঁচড়ে রেখে দিই, কিন্তু ভেতরে ভেতর এতটাই জট পড়ে রয়েছে, পরে যখন আঁচড়াই তখন বুঝতে পারি, এত মায়া লাগে। মা ওই দেখো চলে এসছে, হ্যাঁ চুল নিয়ে বক 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 করছে যে চুলগুলো সর্বনাশ করে দিয়েছে, আগে মাথায় কত চুল ছিল, চুলটাকে ভালো করে যত্ন করে না এই মেয়ে, এইসব বকতে শুরু করেছে। আমি চুল নিয়ে কেটে রেখে দেবো, চুলের যখন যত্নই হয় না এই চুল রাখার দরকার নেই, মা বলে কথাই আর কি। ওই নিয়ে আলোচনা চলেছিল। আমি বললাম তুমি চুপ করো, বেশি বকো না, যা আছে আছে, আমি আর চুল কাটবো না, বারবার করে কাটো, আবার তো সেই বড়ই হয়ে যায়। তো মামনি চুলটা আছড়ে দিচ্ছিল, ওইদিকে মা আবার দাদাকে বলল যে যা তাহলে এখানে সামনে মিষ্টির দোকানে এখন বিকেলবেলায় গরম গরম জিলেপি ভাজছে, যা আগে জিলেপি নিয়ে। তো তাই জন্য দাদা দেখো কলাইয়ের ডালের জিলেপি নিয়ে এসছে। আর জিলেপি খেতে আমার খুব ভালো লাগে মিষ্টির তুলনায়। এখন সবাই মিলে বসে পড়েছি, জিলেপি খাবো। তোমাদের দাদাভাইকে খাইয়ে দিচ্ছি, ও বলছে তুমিই খাইয়ে দাও, আমি আর ঠান্ডার মধ্যে হাত ধুয়ে যেতে পারবো না, তাই ওকেও খাইয়ে দিলাম। সবাই মিলে বসেছি, এখন জিলেপি খাবো। মা বললো চা করবো না কি, আমি বললাম না না জিলেপির সাথে আর চা লাগবে না। আর বুনুর পাগলামি দেখো, ক্যামেরাটা ওকে একটু করতে দিয়েছিলাম, তো ও সেটা নিয়েই ক্যামেরা করছে। আর এখানে আমাদের দুজনের কিছু একটা নিয়ে আলোচনা চলছিল, তাই একটু রাগারাগি হয়ে গেল। জিলেপি খাওয়ার পরে মা বললো তাহলে সকালে চাউমিন আছে একটু গরম করে দিচ্ছি, তুই আর বুনু মিলে খেয়ে নে। তো সেটাই যথারীতি মা বেড়ে দিয়েছে, এখন দুজন মিলে খেতে বসবো। তো আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।